তাও আবার বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আজকে রান্না, আর এদিকে হচ্ছে মগজটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ হচ্ছে, লবণ লাগবে সেজন্য হচ্ছে একটু লবণ লাগবে সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। তাও আবার বিকেলবেলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আজকে রান্না করব হচ্ছে গরুর মগজ রান্না করব। তো মগজে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন হচ্ছে চুলাতে প্রথমে হচ্ছে সিদ্ধ করতে দিব, সেই জন্য হচ্ছে কড়াইটা দিয়ে দিলাম আর দিব অল্প একটু পানি দিয়ে দিলাম। এখানে দেখা একটু মগজ আছে, এই যে মগজটা দেখাও। এই যে মগজটা হচ্ছে আমার রেডি করা হয়ে গেছে, ধোয়া ধোয়া সব কিছু রেডি। এখন হচ্ছে সিদ্ধ করতে দিব গরম পানিতে, যেহেতু সেই জন্য। আর এদিকে হচ্ছে মগজটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, মানে সিদ্ধ হওয়ার শেষের দিকে। তো এই যে দেখেন মগজটা ফুটে আসছে, কিছুক্ষণ ফুটাবো, তারপর হচ্ছে নামিয়ে নিব। নামিয়ে নিলাম, নামানো শেষ, চুলার উপর থেকে নামিয়ে ফেললাম। আর এখানে হচ্ছে যা যা দরকার সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি অলরেডি, সব কিছু রেডি। আর এখন হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু শুকানোর জন্য দিয়েছি। আর দিব হচ্ছে সরিষার তেল, একটু শুকায় আসলে তখন সরিষার তেলটা দিব। আর দিয়ে দিলাম সরিষার তেল, মানে পরিমাণ মতো যতখানি লাগবে ততখানি দিয়ে দিলাম সরিষার তেল। বেশি না দিলাম, অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে যা যা দরকার সব কিছু দিয়ে দিলাম, মশলা মানে যা যা দরকার সবগুলোই। এখন হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ হচ্ছে ভালোভাবে একটু মগজটা যেহেতু ফুটানো লাগবে, তারপর কষাবো। ঢাকনা দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে এখন রান্না করছি, আর এর মাঝে হচ্ছে কারেন্ট চলে গেছে, কারেন্ট নাই, সেজন্য মোবাইল দিয়ে একটু ভিডিওটা করছি। তো কি আর করা, কিচ্ছু করার নাই। হচ্ছে লবণ লাগবে সেজন্য হচ্ছে একটু লবণ লাগবে সেজন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা কম হয়েছে মনে হয়। আর এখন হচ্ছে হালকা একটু আঁচে রেখে দিব, কারণ আমার রান্নাটা শেষের দিকে। রান্নাটা শেষ। তো যাই হোক, সবাই কেমন লাগলো আমার মগজ ভাজি রান্নাটা। তো যাই হোক, এটা তো সচরাচর সবাই জানেন। তো আমি